থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করে। তাহলে দাওয়াত দেয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবীকে দাওয়াত দিতে বলেছেন। সূরা মাইদা ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। নবীজিকে আল্লাহ দাওয়াত দিতে বলেন। নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার পর সূরা শুআরা ২১৪ নম্বর আয়াত আল্লাহ যখন নাযিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন, আল্লাহ বলেন, وأنذر عشيرتك الأقربين। আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান, সতর্ক করেন। সহিহ বুখারীর বর্ণনা ৪৭৭০ নম্বর হাদিস। সূরাতুশ শুআরা ২১৪ নম্বর আয়াত আল্লাহ যখন নাযিল করে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন, صعد رسول الله صلى الله عليه وسلم على الصفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর ওঠার পর ফাজাআলা ইউনাদি, ডাকতে লাগলেন, ইয়া বানি ফিহরি, ইয়া বানি আদি, ও বনু ফিহরি, ও বনু আদি, বনু ফিহরি, বনু আদি, তাদেরকে ডাকতে লাগলেন। আর বনু আদি তাদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। লিবুতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন। যা আবু লাহাব ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশ তারা আসলো দলে দলে। فجعل الرجل إذا لم يستطيع أن يخرج أرسل رسولا لينظر ما هو। যে ব্যক্তি আসতে পারল না সে আরেকজনকে পাঠায় দিল, যাও তো মোহাম্মদ কি বলে একটু শুনে আসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দলে দলে আসে। নবী পাহাড়ের উপর থেকে বললেন, أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقيا। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা বুখারীর ৪৭৭০ নম্বর হাদিসের মধ্যে, ৪৯৭২ নম্বর হাদিসে আছে। আর خرج إلى الأضحى جمعتنا محمد তুমি আমাদেরকে এই কারণে ডাকছো, তোমার পুরো ধ্বংস হোক। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস। বলি নাউযুবিল্লাহ। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753। قال رسول الله صلى الله عليه وسلم اشتروا أنفسكم। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। فإني لا أغني عنكم من الله شيئا। আল্লাহ তাআলার মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ওয়া বানি আব্দি মানাফ, বনু আব্দি মানাফ, আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। فإني لا أغني عنكم من الله شيئا। আল্লাহ তাআলার মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এরপর বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর চাচা আব্বাস, মানে নিজের চাচা, তিনি বললেন, আপনি আমার চাচা, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ।